আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আমাকে দেখতেছেন, আমার কথা শুনতেছেন, আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সম্মানিত সুধী মণ্ডলী, যে বিষয়টি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব সেটি হচ্ছে আইয়ামে তাশরিক। আমাদের জানা আছে আইয়ামে তাশরিক প্রত্যেক বছরই জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবীরগুলো পড়তে হয়। 9 জিলহজ ফজর থেকে শুরু করে, অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত এই মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পর প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা এই তাকবীরগুলা পড়া ওয়াজিব। আর তাকবীরগুলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এখানে একটি কথা হচ্ছে, এই তাকবীরগুলা পুরুষেরা উচ্চ সুরে পড়তে হবে এবং মহিলারা ধীরে ধীরে আস্তে আস্তে নিম্ন সুরে পড়তে হবে এই তাকবীরগুলা। এখন যদি হঠাৎ কেহ নামাজ পড়ার পর ভুলে যায়, তো কি করবেন? তখন আপনি যখন ভুলে গেলেন, যখন আপনার স্মরণ হবে তখনই আপনি তাকবীরগুলা পড়ে ওয়াজিব আদায় করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জামাতের সহিত নামাজ পড়লে তো ভুলার কথাই আসে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য জামাতে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম শফিউল মুজনিবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব দিয়েছেন। এজন্য যদি আমরা জামাতে নামাজ আদায় করি, তাহলে এই তাকবীরগুলা কোনো ক্রমেই ভুল হওয়ার সম্ভাবনা নাই। তার কারণ হচ্ছে, জামাতে তো অনেক লোক থাকে। যদি ইমাম সাহেব ভুলে যান বা অন্য কোনো মুসল্লিগণ ভুলে যান, তো সাথে সাথে অন্যজনে পড়া শুরু করবে, আর একজনে পড়া শুরু করে দিলেই তো সবাই পড়ে ফেলবে। এজন্য সুবর্ণ সুযোগ, জামাতে নামাজ আদায় করলে আমরা জামাতের তো সওয়াব পাবই, পাশাপাশি ওই আইয়ামে তাশরিকের তাকবীরগুলা আদায় করাটা সহজ হয়ে যাবে। এজন্য আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিতেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যেহেতু এটা একটা ওয়াজিব তরক করলে তো গুনাহগার হতে হবে। এজন্য এই জিলহজ মাসের 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত ওই 23 ওয়াক্ত নামাজ পড়ার পরপরই আমরা তাকবীরগুলো আদায় করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।